কোনো বাবা মা চাইবে না তার সন্তান কষ্ট পাক। হ্যাঁ, শোক পালন করুন। কদিন পরে গিয়ে কেউ বলছে 10 দিনে, কেউ বলছে 12 দিনে, কেউ বলছে 11 দিনে, কেউ বলছে 1 মাস। কি করবে? শ্রাদ্ধ করতে হয়। শ্রাদ্ধ করলে কি হবে? তোমার বাবার আত্মা স্বর্গে যাবে। দেখুন, আপনারা পিতামাতা মারা গেলে যে শ্রাদ্ধ করছেন, এই শ্রাদ্ধ নিয়ে আমাদের আপত্তি কেন? আমরা কেন আপত্তি করছি? আপনারা যে মৃত পিতামাতার নামে শ্রাদ্ধ করছেন, সেই শ্রাদ্ধ কি সঠিক শ্রাদ্ধ হচ্ছে? সঠিক নিয়ম মেনে কি হচ্ছে? এই জায়গায় হলো আমাদের প্রতিবাদ। শ্রাদ্ধ করতে গেলে আমরা যে শাস্ত্রকে মান্যতা দিয়ে থাকি তা হলো গরুড় পুরাণ। আপনাদের বাড়িতে পাড়ায় যদি কোনো দ্বিজ কিংবা পুরোহিত থাকে, আপনারা তাদের সঙ্গে গিয়ে যোগাযোগ করে দেখবেন যে সেখানে গরুড় পুরাণ থেকে তারা শ্রাদ্ধ বিষয় তথ্যগুলো তুলে নিয়ে এসে শ্রাদ্ধ করার চেষ্টা করেন। তো এরকম একটা পরিস্থিতিতে আমি আপনাদের সঙ্গে আবারও 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়ার জন্য ঘোষণা করছি। যদি আমার এই তথ্য কেউ খণ্ডন করতে পারে বা প্রমাণ দিতে পারে যুক্তিযুক্ত এবং গ্রন্থ সাপেক্ষে, গ্রন্থে যে তথ্য দেয়া রয়েছে তার উপর ভিত্তি করে বা বেশ করে। তথ্যটা কি হলো? গরুড় পুরাণে ব্রহ্মা বলছেন ব্যাসকে, ব্যাস শ্রাদ্ধ করার সময় যে শ্রাদ্ধ করছেন তার প্রথম কর্তব্য হলো ব্রাহ্মণকে নিমন্ত্রণ করা। তো আমার প্রশ্নটা ঠিক এই জায়গায়, আপনারা শাস্ত্র মেনে যখন শ্রাদ্ধ করছেন, এই যে বললেন না ব্রহ্মা ব্যাসকে, ব্রাহ্মণের কথা, শাস্ত্র আমাদের কাছে ব্রাহ্মণ সম্পর্কে যে তথ্য দেয়, ব্রাহ্মণের জন্ম সম্পর্কে যে তথ্য দেয়, সেই তথ্য মেনে যদি আজকের দিনে কোনো ব্যক্তি নিজেকে ব্রাহ্মণ বলে মনে করেন বা দাবি করেন, আর শাস্ত্রের সঙ্গে, শাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী তার জন্ম যদি হুবাহু মিলে যায় বা তিনি প্রমাণ করে দিতে পারেন, তাহলে আমার তরফ থেকে, আদি সনাতনী ছোট্ট ইউটিউব চ্যানেলের তরফ থেকে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হবে বা দেওয়া হবে। তাহলে আপনারা কি করছেন? ব্রাহ্মণ ডাকছেন না। শাস্ত্র যেখানে ব্রাহ্মণ ডাকতে বলছে শ্রাদ্ধের জন্য, আপনারা ব্রাহ্মণ না ডেকে কিভাবে শ্রাদ্ধ করতে পারেন? তাহলে কি আপনারা শাস্ত্রকে মানছেন? আপনারা ব্রহ্মাকে মানছেন না আপনারা ব্যাসকে মানছেন, না আপনারা শাস্ত্র গ্রন্থকে মানছেন? তাহলে শ্রাদ্ধের নামে সম্পূর্ণ একটা ভণ্ডামি করছেন, ভুরিভোজ করছেন, আর যে মানুষটার পিতা কিংবা মাতা মারা যাচ্ছেন তাকে দেনাতে ডুবিয়ে দিচ্ছেন। অর্থাৎ তাকে এই সমাজ করতে গেলে বা শ্রাদ্ধের নামে যে সমস্ত নিয়ম কানুনগুলো আজকের দিনে চলছে সেগুলোকে পালন করতে গেলে দেখা গেল তার হয় জমি বিক্রি করতে হচ্ছে, না হলে তার গচ্ছিত সম্পদ কারোর কাছে বন্ধক দিতে হচ্ছে, না হলে তার ইনকামের জমানো টাকা খরচ করে আপনাদের সঙ্গে এই কাজটি করতে হচ্ছে। কেন? সমাজে থাকতে হবে, নাহলে সমাজের মানুষ হয়তো তাকে তাদের থেকে বিচ্ছিন্ন করে দিতে পারেন। কিন্তু আমাদের কাছে কথা হলো, আমরা যদি শাস্ত্র মানি, ভগবান মানি, এবং আমরা যদি মনে করি আমরা ধার্মিক, তাহলে কিন্তু আমাদের উচিত প্রথমে ব্রাহ্মণ খোঁজা। ব্রাহ্মণ যদি আমরা খুঁজে না পাই তাহলে আমরা কেন শ্রাদ্ধ করব? স্বামী বিবেকানন্দ কি বলেছেন জানেন? স্বামী বিবেকানন্দ বলেছেন যে শ্রাদ্ধে তোমরা যে ব্রাহ্মণ ডেকে খাওয়াবে, কিন্তু বর্তমানে সেই ব্রাহ্মণ নেই। তাহলে আপনারা কাকে মানবেন? দীনকৃষ্ণ ঠাকুর আজকে চিৎকার করছেন, আপনাদের মনে হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর আমাদের শাস্ত্র গ্রন্থগুলোকে অপমান করছেন। না না না, তিনি অপমান করছেন না, তিনি আপনাদের কাছে তথ্য তুলে ধরার চেষ্টা করছেন। আপনারা বুঝতে পারছেন না, ভুল বুঝছেন। তাই আর আমি আপনাদের সামনে যে লক্ষাধিক টাকা পুরস্কার ঘোষণা করছি, ঠিক তার এটাই কারণ যে আপনারা প্রমাণ করুন। তাহলে আপনি যে কাজটা করছেন, মনে করুন আপনার একটা সোনার গহনা তৈরি করতে হবে, তো আপনি যে সোনার গহনার কাজ করে তার কাছে যাবেন, না যে আপনার কামারশালাতে কাজ করে তার কাছে যাবেন সোনার গহনা তৈরি করতে? শ্রাদ্ধ বিষয়টা কিন্তু ঠিক তাই হচ্ছে।
যেখানে শাস্ত্র বলছে প্রথমে আপনার উচিত হবে ব্রাহ্মণকে নিমন্ত্রণ করা। তো ব্রাহ্মণ যদি না থাকে বা ব্রাহ্মণকে ডেকে আনা, ব্রাহ্মণ যদি না থাকে, তাহলে আপনি সেই শ্রাদ্ধ করছেন কেন, সেই শ্রাদ্ধ করবেন কেন? এটাই হলো আমাদের আজকের বিষয়। আর এই বিষয়ের উপরেই আমি পুরস্কার ঘোষণা করলাম। যদি কোনো সৎ সাহস বা সৎ সাহসী ব্যক্তি থাকেন, নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করেন, আই রিপিট, তাহলে তিনি যেন এই আদি সনাতনী ইউটিউব পেজে যোগাযোগ করেন বা ইউটিউব চ্যানেলে যোগাযোগ করেন। তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের সমাজে এখনো ব্রাহ্মণ আছে আর শ্রাদ্ধ করার প্রয়োজনও আছে। শুনুন দীনকৃষ্ণ ঠাকুর পরবর্তী আপনাদের জন্য কি তথ্য রাখলেন। কে স্বর্গে যাবে? আত্মা স্বর্গে যাবে। বলো তো ভাই, স্বর্গ কোথায়? মহাকাশে রকেট চলে গেছে, স্বর্গ খুঁজে পেয়েছে? স্বর্গ কোথায় আছে? দেখা গেছে ফিজিক্যালি স্বর্গকে পাওয়া গেছে? ফিজিক্যালি স্বর্গ পাওয়া যায়। স্বর্গটা কল্পনার একটা মাত্র কনসেপ্ট। স্বর্গ কল্পনার একটা কনসেপ্ট, নরক কল্পনার একটা কনসেপ্ট। স্বর্গ বলে কিচ্ছু নেই, নরক বলে কিচ্ছু নেই। তবে স্বর্গে পাঠানোর জন্যে ব্যবসাটা কিন্তু অবশ্যই আছে। আপনার বাবা মারা গেছে, শুধু যে আপনার এরিয়ার পণ্ডিতরা খাবে তা নয়। আপনার কটা বোন যেখানে যেখানে বিয়ে হয়েছে সে গ্রামের পণ্ডিতরাও খাবে। আপনি করবেন শ্রাদ্ধ, আপনার বোনেরা কি করবে? চৌত্র। আর তার ভাগনারা কি করবে? ভুজি দেবে।